শেষ পর্যন্ত আমরা বাড়িতে চলে আসলাম। এই হচ্ছে আমাদের ডাইনিং এবং ড্রয়িং রুম। আমরা সবাই ছিলাম বাইরে, ঘর ছিল বন্ধ, তালা মারা, যার কারণে ঘরটা এলোমেলো অগোছালো অবস্থায়। এখানে সেখানে যেখানে এই যে যারা উনি খেলা শুরু করছে, যারা মনে আম্মু কি করতেছ? কোথায় আসছো বাবা? হ্যাঁ, কি করতেছো মা? হ্যাঁ, কান্না করতেছো কেন? মাম্মা মারছে কেন বাবা? মাম্মার কথা শোনো নাই? আচ্ছা, মাম্মার কথা শুনিও কেমন? আচ্ছা, কে কে মানে তবে কোথায় উঠতেছ? পড়বো, এদিকে এসো। এখানে আম কোথায়? আমাদের গাছের মিষ্টি কুমড়ার শাক মা নিয়ে আসছে রান্না করার জন্য। বৃষ্টি না থাকার কারণে শাকগুলোর অবস্থা তেমন ভালো না। গ্রামের বাড়িতে বাইরে একটা রান্নাঘর দরকার। এইটি রান্নাঘরের কাজ শুরু করছি, এখনো কমপ্লিট হয় নাই, ইনশাল্লাহ হয়ে যাবে। এখনো পুরো বাড়ির অনেক কাজ অসমাপ্ত আছে। নতুন বাড়িতে অনেকগুলো গাছ লাগানো হয়েছে, ইনশাল্লাহ গাছগুলো আজকে আপনাদেরকে দেখাবো। জি, আল্লাহ রে, পড়ে যাবো তো মা। কোথায় যাচ্ছ? আচ্ছা, যাও। এটাকে দুধ কচু গাছ বলা হয়। আমার মায়ের হাতে লাগানো দুধ কচু গাছ বলার কারণ হচ্ছে কি, গাছের পাতাটা যদি আপনি ছিঁড়েন, পাতার যে কষ্টা বাইর হয়, এটাকে দেখতে ঠিকই দুধের মতো লাগে। এটা রান্না করে খাওয়া যায় কচু গাছটা। আর এটা দেখতেছেন মেহেদি গাছ। এই মেহেদি গাছটাতে বিভিন্ন ধরনের পরগাছা উঠে, গাছটার অবস্থা একেবারে খারাপ। তো আমি পরিষ্কার করে দিচ্ছিলাম। আর মা বলতেছিল মায়ের লাগাইছে মেহেদি গাছটা, লাগাইছে কোথা থেকে, হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাইরে যে মেহেদিগুলো লাগানো হয় ওইগুলো অ্যাকচুয়ালি স্বাস্থ্যসম্মত না, অনেক সময় প্রবলেম হয়। তো এই জন্য বাড়িতে একটা যদি মেহেদি গাছ থাকে, মাঝে মধ্যে মেহেদি ব্যবহার করলে তখন দেখা যায় এটা স্বাস্থ্যসম্মত হয়, বিভিন্ন ধরনের ক্ষতি হয় না। আর এটা কলা গাছ, আমি কিন্তু অনেক দূর থেকে এনে লাগাই এই কলা গাছটা। তুলসী পাতা গাছ, তুলসী পাতা গাছ প্রতিটা বাড়িতে থাকা দরকার, সাথে বাসক গাছ। এই দুটো যদি থাকে তাহলে মিক্স করে যদি খাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে কি কাশিতে অনেক ভালো কাজ করে তুলসী পাতা গাছটা। এই আরটা হচ্ছে যে কি লিচু গাছ। এই লিচু গাছটা ছোটো ভাই অবাধ হলোকে লাগানো, প্রায় 4 বছর হয়ে গেছে। গাছটা বড় হচ্ছে না যত্নের অভাবে। সাথে একটা মরিচ গাছ, মরিচ গাছে এখনো মরিচ ধরে নাই। তো বাড়িতে আশেপাশে এইভাবে 2-1টা মরিচ গাছ থাকলে দেখা যায় যে কি অনেক উপকারে আসে। তাজা কাঁচা মরিচ খাওয়া যায়, খেতেও পাওয়া যায়, ভর্তা বানানো যায়। গ্রামীণ পরিবেশে দেখা যায় এই জিনিসটা খুব ভালো লাগে, যে আম পড়ে আছে, এখনও যদি আম পরিপক্ত হয় নাই। তো গ্রামের মজাটা এই কারণে আলাদা, সব কিছুই একসাথে পাওয়া যায়, যেটা আপনি কখনো শহরে এই আনন্দটা। মরিচ গাছ সিলেট থেকে আনছো? হ্যাঁ, এই মরিচের নাম কি? কি মরিচ না মা? লেবু গাছে তো লেবু নাই। যারা মানে